এর আগে লিখে দিলেন জানোয়ার, আর আপনাদের নামের আগে লিখলেন মানুষ। এই বেঞ্চাবিটা করলেন কেন? তখন হুজুরে অবস্থা যদি এমনই হয় সবের, তাহলে হুজুরে একটা উত্তর দিতে পারবো না। বলতে এখানে জিতিয়া কইব যে তোমরা চেষ্টা করলে মানছি না। কিন্তু হুজুরে যদি উত্তর একটা দেয় যে বলত শুন তো তুই কেন জানোয়ার আমি কেন মানুষ, উত্তরটা শুন না যা। এখন এই উত্তরটা হুজুরে কি দিব? গুণের মানুষ কারে কই এটা বুঝলে হুজুরে উত্তরটা দিতে পারবো। এখন গুণের মানুষ একটার গুণ আছে। গুণের মানুষের গুণ হলো গুণের মানুষে আল্লাহ তাআলার গোলামি করে, ইবাদত করে। একমাত্র ইবাদতটাই হইল জানোয়ারের গুণ থেকে মানুষের গুণে একটা বড় গুণ। বলদেও খায় আমিও খাই, কিন্তু আমি যে নামাজ পড়ি বলদেকে পড়ে, তাহলে একটা গুণে আমি তার থেকে পয়েন্ট বেশি পাইলাম। জানোয়ারেও ঘুমায় আমিও ঘুমাই, কিন্তু আমি ঘুম থেকে উঠিয়া যে ফজর নামাজে দাঁড়ায় তার 14 গোষ্ঠী কোনোদিন যায়নি, তাহলে এই পয়েন্টটা আমার বেশি তার কম। তাহলে আমি রোজা রাখি, তারা রোজা রাখে না, সুযোগ পাইলে খালি খায়। হ্যাঁ, তাহলে এই গুণটা আমার বেশি। মানে একটা গুণ আছে গুণের মানুষের, একটা গুণ সেটা হলো ইবাদত। এই ইবাদত গুণ যদি কোনো মানুষের থাকে তাহলে হুজুরে কইব এই তুই খাস আমিও খাই বুঝলাম, তুই ঘুমাস আমিও ঘুমাই বুঝলাম, তুই সংসার করস আমিও সংসার করি বুঝলাম, কিন্তু বল রে বলত বল আমি যে আজকে ফজরের নামাজ পড়ছি তুই পড়ছত নি? কয় না। তখন হুজুরে কইব এই জন্যই, দ্যাটস ওয়াই, এটা লাগি তুই হইলি জানোয়ার আমরা হইলাম মানুষ। কথা ঠিক না বেঠিক? ওহন বলেন এই ইবাদত মানুষের ভিতরে থাকলে এটা মানুষ হয়। এই ইবাদতটা শিক্ষা দেওয়া হয় গণিতে, বিজ্ঞানে না, একমাত্র কোরআনে। আল্লাহ কয় কোরআন পড়লেই ইবাদত করবা, ইবাদত করলে তারপরে আমি মানুষ কইয়াম। আল্লাহ কয় কোরআন শিখাই আমি মানুষ বানাইছি। এখন বলেন আল্লাহর সিরিয়াল ঠিক না ঠিক? যার ভিতরে কোরআন নাই সে কোনোদিন মানুষ হইতে পারে না। কিভাবে? কোরআন না থাকলেই ইবাদত ছাড়বো, ইবাদত ছাড়লে তার মাঝে জানোয়ার মাঝে কোনো পার্থক্য থাকতো না। পার্থক্য না থাকলে আল্লাহ তাদেরকে মানুষ বলে না, মানুষ বলে না। আল্লাহ বলে এরা হলো জানোয়ারের মতো। আল্লাহ বলেন বালহুম আযাল, জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কিভাবে? আমার বাড়ির বলদে হুজুরের বাড়ির ধান ক্ষেত গিয়ে খেয়ে ফেললো, পাকা ধান। এটা আমার বলদে ন্যায় করলো না অন্যায় করলো? অন্যায়। আপনারা বলেন এই অন্যায়টা আমার বলদে জানিয়া করছে না না জানিয়া? না জানিয়া করছে, বুঝবাই নিয়ে খাইলে কি তা হইব? বুঝে না। এখন আপনারা বলেন এই মাদ্রাসার একটা ইনভার্টারের ব্যাটারি এক ডাক্স করে নিছে গিয়ে, আইয়া রাত্রে শুরু করে নিছে কি? এখন বলেন এটা ন্যায় না অন্যায়? অন্যায় নি। এখন বলেন ডাক্স করে যে ব্যাটারিটা নিছে এটা জানিয়া নিছে না না জানিয়া? জানিয়া। ওটা লাগে তো রায় তাইছে, দিন হইলে তো ধরা খাইব। ও তো রায় তাইয়া নিছে, জানিয়াও নিছে। এখন বলেন আমার বলদে অন্যায় করছিল কিন্তু না জানিয়া, আর ডাক্স করে ইনভার্টারের ব্যাটারি নেই জানিয়া। এখন বলেন বলদ ভালো না ডাক্স কর ভালো? বলদ ভালো। আল্লাহ এখানে কয় বালহুম আবাল, কোন সময় মানুষ জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। আরেকটা উদাহরণ দিই। বাবা বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? হারাম। বলেন হারাম নি? হারাম নি? আচ্ছা মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন মুফতি সাহেবগণ। আপনি তো কোনোদিন অনেকেই মাদ্রাসা যান নাই, উত্তর দিয়েছেন কিন্তু খুব সুন্দর, ঠিক না? ঠিক। এখন বলেন বিয়া শাদীর সন্তান, বিয়া শাদী সারা সন্তান জন্ম দেওয়া মানুষের গুণ না কুকুর? কুকুর নির্গুণ। কার গুণ? এখন বলেন বিয়া শাদীর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বিয়া শাদীর আগেই বানায় না পরে বানায়? বলেন বলেন। বিয়া শাদীর আগেই যারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানায় এটা মানুষের গুণ না জানোয়ারের গুণ? জানোয়ারের বিয়া শাদীর দরকার নাই, আমার তো আছে। তাহলে আমি যে আমার বিয়া শাদীর দরকার আছে, আছে দায়িত্বটা ভালো না করে যে তার মতো হইলাম, এখন কই আমি বালা না হ্যাঁ বালা? হ্যাঁ বালা। বুঝছেন নি? বুঝলেন কিনা? আরে বাবা বলদে ফাঁকা দান খায় কেন? কারণ তার শাস্তি বোধে এটা জানে না, তার শাস্তি নাইও, এই জন্য তার কোনো ইয়া নাই। কিন্তু আমার আপনার জাহান্নাম আছে না নাই? জান্নাত আছে না নাই? এই জন্য তার মতো আমার জীবন হইতে হইব না, আমারটা পার্থক্য হওয়া লাগবো। এই পার্থক্য বাবা বানায় দেয় একমাত্র কোরআনের শিক্ষায়। কথা বলেন ঠিক কিনা?
আমার বাবা, আমার ভাইরা, এই ইবাদতটা হলো মানুষের আসল গুণ। ইবাদত যদি আমার আপনার ভিতরে থাকে, বাকি সব সংসারের কাজ আল্লাহ দয়া করে ইবাদতের মধ্যে শামিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরেকটা মজার কথা বলি, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখন যদি প্রশ্ন করেন, হুজুর শুধু যদি ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে, তাহলে আমরা যদি সবাই মসজিদে গিয়া যদি বসে থাকি, তাহলে আমার ব্যবসা বাণিজ্য চালাইবে কে, খেতিবাতি করবে কে, আমার বিবিকে কে পালবে, আমার ছেলে মেয়েকে কে দেখবে? এটা একটা প্রশ্ন আছে না নাই? আছে না নাই? প্রশ্ন আছে। উত্তরটা শুনেন। বাবা, আপনার আজকে ওয়াজ শুনবার আইছেন না? ওয়াজ শুনবার আইছেন তো? আসল কাজ তো ওয়াজ শুনতে আইছেন। তাহলে মাইক আনলেন কেন? মাইকের নাম তো ওয়াজ না। প্যান্ডেল বানাইলেন কেন? প্যান্ডেলের নাম তো ওয়াজ না। স্টেজ বানাইলেন কেন? স্টেজের নাম তো ওয়াজ না। এই যে তলে বিছনা বিছাইলেন কেন? এটার নাম তো ওয়াজ না। এই লাইটিং করলেন কেন? লাইটিং এর নাম তো ওয়াজ না। এইগুলা কেন করলেন তাহলে? এই প্রশ্নের যে উত্তর, আমার আগের প্রশ্ন এর উত্তর যে হুজুর আজকে তো আইসি, আসল কাজ হলো ওয়াজ শোনা। মাইক আনছি কেন? আপনার ওয়াজের সুবিধার জন্য। কথা ঠিক না বেটি? ওয়াজের সুবিধার জন্য মাইক আনছি। মাইক না থাকলে পিছনে মানুষ বুঝবে না, মা বোনেরা বুঝবে না। এই জন্য তো মাইক আনছি, মাত্র ওয়াজের সুবিধার জন্য। কিন্তু মাইকের নাম ওয়াজ নয়। কিন্তু ওয়াজ যদি মাইক দিয়ে করি, তাহলে মাইকটা বেকার যায় না, কাজে লাগিয়া যায়। কারণ ওয়াজ যে শুনলাম, এই জন্য মাইকটা বেকার গেল না, কাজে লাগলো। কথা ঠিক না বেটি? প্যান্ডেল বানাইছি কেন? ওয়াজের সুবিধার জন্য। লাইটিং করছি কেন? ওয়াজের সুবিধার জন্য। লাইট না থাকলে আপনাকেও আমরা দেখতে পারবো না, আমাদেরকেও আপনি দেখতে পারবেন না। ওয়াজ করবেন, আমরা সব খালি হয়ে গেবারিত বইয়ে দেখবেন একটাও নাই। এই জন্য তো এখন গেলে দেখা যায় গোয়ানি যায় ডাক দিয়া। কথা ঠিক না ঠিক? হুজুর লাইট লাগাইছি ওয়াজের মাত্র সুবিধার জন্য, লাইটের নাম ওয়াজ না। এখন বলেন, আজকে যদি ওয়াজ হয় আর হইতেছে, আর শুনতেছেন, আপনারা শুনতেছেন, ওয়াজ হওয়ার পরে, বুঝার পরে, দিন বুঝার পরে কমিটি মাইকম্যান্ডে যেই টাকাটা দিবে, এটা বেকার হবে না কাজে লাগবে? কাজে লাগবে। কারণ এর উসিলাই তো আপনারা শুনলেন। কারণ এটা আপনাদের মনে তখন দুঃখ লাগবে না। প্যান্ডেল বানাইছেন, কষ্ট করে খরচ করছেন, এটাও বেকার যাবে না, কাজে লাগবে। স্টেজ বানাইছেন, এটাও কাজে লাগবে। কাজে লাগবে কিনা বলেন? কাজে লাগবে। কিন্তু এখন যদি বক্তা না আসে, ওয়াজ যদি না হয়, কমিটি প্যান্ডেল বানাইছে, মাইক আনছে, সবকিছু আনছে, এখন বলেন আপনারা কমিটিরে ছাড়বেন না ধরবেন? দরিয়া কইবা সান্দা করছো, ওয়াজ ওয়াজ শুনাইতায়, আর এখন বক্তা আইলো না, ওয়াজ শুনাইলা না, এই মাইক আনিয়া এই প্যান্ডেল বানাইয়া পয়সা যে নষ্ট করছো, এখন জলদি পয়সা দেওয়া নাইলে। কথা হাসানা মিশা? ওয়াজ হইলে আপনারা যদি কইন যে ওয়াজ শোনাইলে না কেন, কমিটিও কইব রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনাইছি, খানের মধ্যে তুলা দিয়ে আসলানি তুমি। আর ওয়াজ যদি না শোনাই, কমিটিও বিপদে পড়বো। ওয়াজ শোনাইলে আপনারা আইয়া কমপ্লেন করলে আপনারা ধরা খাইবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে ওয়াজ যদি হয়, বাকি সব কাজে লাগবে। ওয়াজ না হইলে সব বেকার। বাবা, তোমার যদি ইবাদত থাকে, ইবাদত যদি তুমি করো, তাহলে ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন, তাহলে আমার খাওন লাগে কেন? একটা উত্তর, ইবাদতের সুবিধার জন্য খাওয়া লাগে। ওয়াজের জন্য মাইক, ওয়াজের সুবিধার জন্য মাইক লাগে, আর ইবাদতের জন্য খাওন লাগে, খাইতে হয়। যদি বিশ্বাস না হয়, 5 দিন খানা বন্ধ করে জোহরের নামাজও দাঁড়ায়া দেখেন, দাঁড়াইতে পারবেন না, উল্টিয়া পারবেন। তাহলে খাই কেন? ইবাদতের সুবিধার জন্য। রাত্রে ঘুমাতে হয় কেন? ইবাদতের সুবিধার জন্য। বিশ্বাস যদি না হয়, 3 দিন ঘুম বন্ধ করে ফজরের নামাজে দাঁড়ায়া সামনে আল্লাহর নূর দেখবেন না সরিষার ফুল দেখবেন? তাহলে ঘুমাইতে লাগে কেন? ইবাদতের সুবিধার জন্য। চাকরি বাকরি করা লাগে কেন? ক্ষেত কৃষি করা লাগে কেন? ব্যবসা বাণিজ্য করা লাগে কেন? উত্তর একটাই, ইবাদতের সুবিধার জন্য। হজ গরিব মানুষের উপর ফরজ না ধনী মানুষের উপর? তাহলে ব্যবসা বাণিজ্য না করলে হজ করবেন কিভাবে? এটা তো ইবাদত। ইবাদতের সুবিধার জন্যই তো ব্যবসা বাণিজ্য, ক্ষেত কৃষি, চাকরি লাগে, লাগে কি লাগে না? সেইগুলা হলো ইবাদতের সুবিধার জন্য করা হয়, মূল কাজ ইবাদত। এখন ওয়াজ হইলে যেমন সব কাজে লাগে, আপনার জীবনে ইবাদত থাকলে
আপনি যে ক্ষেতের মধ্যে গিয়ে কোদাল মারছেন সেটাও ইবাদত, বলেন সুবহানাল্লাহ। ল্যাট্রিন বাথরুমে গিয়ে যে আপনি প্রাকৃতিক জরুরত শেষ করছেন, নবীর সুন্নত মানিয়া দোয়া করিয়া গেছেন, দোয়া করিয়া বাড়িয়েছেন, এটাও ইবাদত, বলেন সুবহানাল্লাহ। আমি পেশাব পায়খানা না করলে আমার যদি বেমার হয়, নামাজের মধ্যে মনোযোগ আইব না খালি রাগ উঠবো? কই না কেন? তাহলে পেশাব পায়খানা যে করলাম কিসের জন্য? ইবাদতের সুবিধার জন্য, ওয়াজের সুবিধার জন্য। যা করা হয় সব কাজে লাগে ইবাদতের সুবিধার জন্য। বাবা তুমি যদি 1 কোটি টাকাও খরচ করো সব কাজে লাগবে। কিয়ামতের দিন আল্লাহ তোমার গোটা জীবনের হিসাব এক কথায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। আল্লাহ খালি দেখবে তোমার জীবনে যদি ইবাদত আছে, বাকি যা করছো আল্লাহ কই সব মাফ, যা তোর মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। যদি ওয়াজ না হয়, যেমন আপনারা কমিটিরে ধরে একটা টাকার হিসাব নেবেন, ঠিক তদ্রুপভাবে তোমার জীবনে যদি কলিমা কালাম, নামাজ, বন্দেগী, ইবাদত যদি না থাকে, আল্লাহ বলবে 100 কুইন্টাল চাউল খায় আমার নষ্ট করছিলি কেন? আজকে তুই জবাব না দিয়ে তুই যাইতে পারতি না। তুই আমার অক্সিজেন নিয়া ডেইলি 17-18 লক্ষ টাকার অক্সিজেন তুই ফ্রি নিছ, বিনিময়ে আমার কিছুই দিছ না, নিছিলি কেন? আজকে জবাব দে। তো অতগুলা ফল খায়া আমার নষ্ট করছ, আমার ইবাদত না কইরা এই নিয়ামত খাইছলি কেন? তুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন নিশ্চিতভাবে নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। ওয়াজ হইলে কমিটিও যদি ফ্যান্ডেলের বাবদ 1 লাখ টাকা দিয়ে আল্লাহ, তাইলে আপনারা কবেন যা সুন্দর করে বইয়া শান্তিমতো ওয়াজ শুনছি, দিছে, ঠিক আছে। কিন্তু ওয়াজ না হইলে 1 টাকা যদি ফ্যান্ডেলে দেয়, এটা ধরবেন না? নাই করি। তাহলে ইবাদত যদি আমার আপনার জীবনে থাকে, সব কাজ কিভাবে ইবাদত হয় হাদিস থেকে দলিল শুনেন। আল্লাহ রাসূল বলেন, এশার নামাজ যদি কোনো বাবা, কোনো ভাই, কোনো আল্লাহর বান্দা মসজিদে জামাতে পড়ে, নারীরা ঘরের ভিতরে পড়ে, আধা রাত ঘুমটা ইবাদত হয়ে যায়। উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞাসা করে দেখেন, ফজরের নামাজ যদি জামাতের মধ্যে কোনো আল্লাহর বান্দা আদায় করে, আর এশার নামাজ যদি পড়ে, সারা রাত আরামের ঘুমটা আল্লাহ ইবাদতে লিখিয়া দেয়। বাবা গো, ঘুম আরামের জিনিস না অশান্তির জিনিস? 2 ফজর আর এশার নামাজ 2 যদি ওয়াল বানায়, আমি এখানে একটা ওয়াল দিলাম ফজরের নামাজ দিয়া, এখানে একটা ওয়াল দিলাম এশার নামাজ দিয়া, 2টার ভিতরে শান্তির ঘুমটা যদি ইবাদত হয়, তাহলে ফজরের নামাজ পড়িয়া পেটের মধ্যে খানা ঢুকানোর জন্য, এই খানা খাইয়াই সুস্থ হয়েই তো নামাজ পড়াম। খানা ঢুকানোর জন্য যে আমি 10 ঘন্টা গিয়া ক্ষেতের মধ্যে কাজ করলাম, তাহলে আরামের শান্তি যদি আমার ইবাদত হয়, ফজরের নামাজ আর জোহরের নামাজ যদি ঠিক থাকে, তাহলে সংসারের কাজগুলা ইবাদত আরো বেশি করে হইব না? নাই? আল্লাহ রাসূল বুঝাই দিয়েছে, ঘুমটা যদি ইবাদত হয়ে যায়, তাহলে তুমি সংসারের কারণে, ইবাদতের সুযোগের কারণেই তো তুমি ক্ষেত কৃষি করতেছ। তোমার ঘর যদি না থাকে, তাহাজ্জুদের নামাজ যদি আমি দাঁড়াই, শুনেন, তাহাজ্জুদের নামাজ আমি দাঁড়াইলাম, রাত্রে মেঘ আর তুফান আরম্ভ হইছে, এরকম বড় একটা যদি ফাতর উপরের থেকে আইন হইয়া যায়, আর আপনি যদি সূরা ফাতিহা পড়তেছেন, এরকম বড় যদি আইন পড়ে, নামাজ পড়ব না যাইব? বলেন। তাহলে গড় লাগবে না? নাই? তা গড় বানাই কেন? ইবাদতের সুবিধার জন্য। মসজিদে তো সবসময় আমি যাইতে পারি না, যখন বাড়িতে থাকবো তখন ঘুমাইতে লাগবো, তো না ঘুমাইলে মসজিদে যাইবো কিভাবে? হাঁটতেই তো পারতাম না, বেমার হয়ে মারা যায়। তাহলে ঘর যে বানাইলাম, উদ্দেশ্য যদি আমার ইবাদতের জন্য হয়, ঘর বানানো 1 কোটি টাকা খরচ করলেও 1টা টাকা বেকার যাবে না, সব আল্লাহর কাছে জমা থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবার, আমার ভাইয়েরা, এই কথাগুলো আমাদের বুঝে রাখতে হবে। আরেকটা মজার ঘটনা আমি বইয়া আর বেশি লম্বা করব না। বাবা, একজন ছেলে স্যারে কইল, বাবা তুমি আও, ব্ল্যাকবোর্ডের মধ্যে তুমি যাও, একটা চক লইয়া যাও, কিছু একটা লেখো। বাবা কি শিখছো দেখি। সে আয় একটা 1 লেখছে, 1। আরেকজন আইসে, বাবা তুমিও লেখো কিছু। আয় আর একটা 0 দিছে, কত হইলো? 10। আরেকজন আয় আরেকটা 0 দিছে, কত হইলো? 100। আরেকজন আরেকটা 0 দিছে, কত হইলো? 1000, 1000। আরেকজন আসে আরেকটা 0 দিছে, কত হইলো? 10,000, 10,000। আরেকজনে কয়, সৈন্যের দাম তো অনেক বেড়ে যেতেছে, দেখি আমি কিছু করতে পারি কিনা। সে আসিয়া একটারে সাইজ করছে। এখন বলেন 10,000-এর চাইতে, 10,000 থেকে এখন 9,999 আছে না? না গোড়ার ডিম আছে? হ্যাঁ, 1 মুন যাইলে সৈন্যের দাম থাকে না 0 হয়ে যায়?
ঠিক তদ্রুপ তোমার ইবাদত হলো এক। ইবাদত করে যদি খেতে যাও একটা সৈন্য হয় বা 10, ইবাদত করে যদি ব্যবসায়ী যাও আরেকটা সৈন্য হয় বা 100, ইবাদত করে যদি তুমি লেখাপড়া করতে যাও আরেকটা সৈন্য পাইবা 1000, ইবাদত করে যদি তুমি যদি কোনো কিছু করো তাহলে তুমি আরেকটা সৈন্য হয় বা 10,000। এখন বলেন এই ইবাদত এক না থাকলে আমার সংসারের কোনো কাজের কোনো মূল্য থাকবো নি? কোনো কাজের কোনো মূল্য থাকতো না। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে, আনা উমরিহি ফিমা আফনা, সারা জীবন কি করছো আজকে জবাব দাও। তখন এক যদি না থাকে, ইবাদত না থাকলে মানুষে কইব আল্লাহ সারাদিন খাইছি, রাত্রে ঘুমাইছি, সংসার করছি। আল্লাহ কইব তোর থেকে বেশি বলো দেখাইতে পারতো, তোর থেকে বেশি গাদায় ঘুমাইতে পারতো, তোর থেকে বেশি কুকুর নিয়ে সন্তান জন্ম দিতে পারতো। যার জন্য তোরে বানাইছিলাম এটা না কইরা বলদের কাজ করলি কেন, গাদার কাজ করলি কেন, কুকুরের কাজ করলি কেন? জবাব দে। কি কথা হাসান আমিসা? ইবাদত যদি থাকে, নামাজ যদি থাকে, তাহলে আল্লাহ কইব আমার নামাজের জন্যই খাইছত মাফ, আমার নামাজের জন্যই ঘুমাইছত মাফ, আমার নামাজের জন্যই সংসার করছত মাফ, যা সব মাফ। এখন বুঝলেন কিনা বাবা? এখন এক কেডা কেডা রাখাম জীবনে হাত উঠান। এক মানে ইবাদত কে কে করবো? হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। বাবা এই জন্য তো ওয়াজের মাহফিল পাতা হয় বছরে একটা বার, যেন জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার রাস্তা চিনিয়ে নিতে পারেন। বলেন এই জন্য বর্তমান অনেক মানুষে কয় মসজিদে মসজিদে ওয়াজ হওয়া লাগে কেন? এটা কয় না নাই গো? আগে মানুষে কইছেন, এখন এত ধর্মসভানি চান্দা দিতে দিতে আমরা হকেট খালি। যাই হোক আমার বাবার, আমার ভাইয়ারা, এই কথাগুলো আমি বললাম। আর একটা কথা আমি বলি, এই যে মাদ্রাসা শিক্ষার দ্বারা কিয়ামতের দিন কি ফায়দা হবে, এটা সব মানুষের স্মরণ রাখা, মনে রাখা, দিলের মধ্যে গাতিয়া রাখা দরকার। এই যে দুইজন বাবা যাইতেছেন গিয়া, কি গো বাবা, এটা কি বাধ্য ছাত্র লক্ষণ না অবাধ্য ছাত্র লক্ষণ? আল্লাহ গো, আমি তো ভাবছিলাম যে আমার ভাই থাকবো, মেহমান কি এইভাবে ফলাইয়া যাইব গা। আমি তো বরাকবিলির মানুষ, আমি 4 বছর লেখাপড়া করছি বরাকবিলিতে, গোলছড়া 2 বছর, বদরপুর 2 বছর, 4 বছর লেখাপড়া করছি। আমি তো কোনোদিন দেখছি না কোনো বাড়ি বেড়াইতে গেলে আমাকে ফালাইয়া থেকে কেউ গেছে গা। এই কয়েক বছর এরকম চেঞ্জ হয়ে গেল বরাকবালির মানুষ। অন্তত পুরা চেঞ্জ না হইলেও কিছু কিছু বেমার আরম্ভ হয়েছে না নাই? আল্লাহ যেন এই বেমার থেকে আপনাদেরকে বাঁচায়, বলেন আমিন। যাই হোক, কিয়ামতের ময়দানে মানুষ মাদ্রাসার শিক্ষার দ্বারা কি ফায়দা হবে? আমি হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসটা ব্যাখ্যা করার সময় আমার জুড়বে না। সেই হাদিসের মধ্যে রাসূল বলেছেন, জান্নাতে যদি যাইতে চাও তাহলে কোন আলিমান আলিম হও, জান্নাতে যাইতে পারবা। জান্নাত আলিম হইলে কেন যাওয়া যায় তার লম্বা হিস্ট্রি আছে, এটা বলার সময় আমার নাই। তবে খালি শর্টকাট মনে রাখেন, আলিম হলে জান্নাতে যাওয়া যায়। তারপরে রাসূল বললেন, আলিমের ছাত্র যদি হতে না পারো তাহলে আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। এই যে আপনাদেরকে আমি ছাত্র বানাইছি না নাই? বানাইছি না নাই? ওলামায়ে কেরাম এখানে বসা, ওলামায়ে কেরামের ছাত্র আপনারা এখন হইলেন। রাসূল বলেন, যারা ওলামায়ে কেরামের ছাত্র হবে তারাও জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা আধা ছাত্র হইয়া গেছে গা, শেষ, এই ডিসমিসিটা হইতো না। আল্লাহ রাসূল বলেন, আলিমের ছাত্র হইলে কেন জান্নাতে যাওয়া যায় তার ব্যাখ্যা দেওয়ার সময় আমার হাতে নাই। রাসূল বলেন, আলিমের ছাত্র তো সবাই হতে পারে না, এই সুযোগ সবার হয় না। রাসূল বলেন, 3 নম্বর আরেকটা কাজ করবা, জান্নাতে যাইতে পারবা। রাসূল বলেন, আও মুস্তামিআন, আলিমের কথা মতে দুনিয়ার সকল কাজ তুমি করবা। কাজ 2 প্রকার, ধর্মের কাজ, সংসারের কাজ। ধর্মের কাজ করার আগে আলিমরে জিজ্ঞাসা করবা। যদি নিজে আলিম না হও, আলিমের ছাত্র যদি না হও, তাহলে ধর্মের যে কোনো কাজ করার আগে হক্কানি আলিমরে জিজ্ঞাসা না করলে ওই বনি কইন। বলেন আগে নামাজ আগে না ওযু আগে? বলেন ওযু আগে না পদ্ধতি আগে? বলেন পদ্ধতি আগে না ওয়াজ আগে? বলেন ওয়াজ আগে না আলিম আগে? বলেন আলিম আগে না মাদ্রাসা আগে? কোনটা আগে কোনটা পরে বোঝার দরকার আছে না নাই? মাদ্রাসা না থাকলে আলিম নাই, আলিম না থাকলে পদ্ধতিও শিখাই দিত না, পদ্ধতি না শিখলে সবার আগে ফাও ধুয়ে গিয়ে নামাজও দাঁড়াইব, তখন নামাজও হইতো না।
কোনটা আগে কোনটা পরে? সবার আগে আলী, সবার আগে মাদ্রাসা, তার সবার পরে হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার, আমার ভাইয়ারা, আল্লাহ রাসূল বলতেছেন সব কথা, সংসারের কথা, ধর্মের কথা কাজ করতে হইলে আলিমরে জিজ্ঞাসা করবা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ধর্মীয় কথা আলিমরা জিজ্ঞাসা করবো, এটাই স্বাভাবিক, কারণ 15-16 বছর তারা মাদ্রাসাত লেখাপড়া করে। কিন্তু সংসারের কথা তো আমরা তাদের চাইতে বেশি জানি, এই ব্যাপারে তাদের কাছে জিজ্ঞাসা করার কি দরকার? অনেকে মনে করতে পারেন হুজুর সংসারের কথা তাদের থেকে আমরা ভালো করে জানি, এই জন্যটা আমরা থাকি 5 তলায় আর মেসাব থাকে গাছতলায়। কারণ সংসার বেশি জানেন, কারণই তো আপনাদের টাকা পয়সা ধন সম্পদ বেশি, মেসাবের তো নাই। তবে বাবা যতই থাকুক, কিন্তু সংসারের কাজ তুমি বেশি জানলেও কিন্তু একটা জানো আর একটা জানো না, একটা জানো আর একটা জানো না। কি? সংসারের কাজ বেশি জানো, কিন্তু কোন সংসারের কাজটা হালাল আর কোন সংসারের কাজটা হারাম বাবা এইটা তুমি জানো না। এই যে পানি খাওয়া, এটা সংসারের কাজ, এটা ধর্ম।